ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি নতুন এসএমএফডব্লিউবি প্রিপারেশন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আরো একটি বায়োলজি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস। যে চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু মাস্ট প্রশ্ন আসবে সেটা হচ্ছে মানব জনন। মানব জননের সব থেকে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন দিয়ে আজকের ভিডিওটি সাজানো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং একবার এসএমএফডব্লিউবি 2024 প্লেলিস্টটি ভিজিট করো। তো চলো প্রথম প্রশ্নে আমরা চলে যাই। দেখো, গৌণ পুং জনন অঙ্গ নয় কোনটা? ঠিক আছে, গৌণ পুং জনন অঙ্গ নয়, এখানে অপশান এটা বার্থোলিন গ্রন্থি, অর্থাৎ যদি ধরে নাও এটা অপশান ডি, তো অপশান ডি কারেক্ট। পুরুষের তলপেটের সাথে স্ক্রোটাম থলির যোগসূত্র কিসের মাধ্যমে ঘটে? ঠিক আছে, উত্তর কি হয়ে যাবে? ইঙ্গুইনাল ক্যানাল। উত্তর কি হবে? ইঙ্গুইনাল ক্যানাল। টেস্টোস্টেরন খরিত হয় ড্যাশ থেকে? টেস্টোস্টেরন কোন কোষ থেকে খরিত হয়? টেস্টোস্টেরন লেডিগের আন্তঃকোষ থেকে খরিত হয়। সেমিনিফেরাস টিবিউল কোথায় দেখা যায়? সেমিনিফেরাস টিবিউল শুক্রাশয়ে দেখা যায়। সেমিনিফেরাস টিউবিউলের একটি কাজ জিজ্ঞেস করেছে। সেমিনিফেরাস টিউবিউলের কাজ হচ্ছে শুক্রাণু উৎপাদন করা। শুক্রাশয়ে লম্বচ্ছেদে যে নালিকার মতো অংশ দেখা যায় তাদেরকে কি বলে? তাদেরকে শুক্রাণু উৎপাদক নালিকা বলে। শুক্রাণু উৎপাদক নালিকা বলে। প্রদত্ত পুং জননতন্ত্রের সঙ্গে যুক্ত একটি আনুষঙ্গিক গ্রন্থি নয় কোনটি? এটি হয়ে যাবে এপিডিডাইমিস। আনুষঙ্গিক গ্রন্থি নয়। দেখো, আমরা 8 নম্বর প্রশ্নে চলে এসেছি। সার্টলি কোষ, যেটিকে আমরা ধাত্রী কোষ নামেও জানি, সেই সার্টলি কোষ কোন হরমোন ক্ষরণ করে? উত্তর কি হবে? ইনহিবিন হরমোন ক্ষরণ করে। ফ্যালোপিয়ান নালীর ফানেল সদৃশ যে অংশটি ডিম্বাণুকে আবদ্ধ করে তাকে কি বলা হয়? তাকে ইনফান্ডিবুলাম বলা হয়। ইনফান্ডিবুলাম। এই যে পিডিএফটি তোমরা দেখতে পাচ্ছ, যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমার এসএমএফডব্লিউবি 2024 যে পেড ক্লাস চলতো তার পিডিএফ। সেই পিডিএফ তোমরা কিন্তু বিনামূল্যে পেয়ে যাচ্ছ। চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও। ডিম্বাশয়ের কাছে অবস্থিত ফ্যালোপিয়ান নালীর যে অংশটি আঙুলের ন্যায় প্রবর্ধক দেখায় তাকে আমরা কি নামে জানি? তাকে আমরা ফিমব্রি নামে জানি। কি নামে জানি? ফিমব্রি। নিম্নলিখিত কোনটির গহ্বর হলো অ্যান্ট্রাম? গ্রাফিয়ানের ফলিকলকে আমরা কি বলে থাকি? অ্যান্ট্রাম বলে থাকি। গ্রাফিয়ান ফলিকলকে ঘিরে থাকা আবরণীর নাম কি? আবরণীকে বলা হয় থিকা এক্সটার্না। কি বলা হয়? থিকা এক্সটার্না। শুক্রাণু মাতৃকোষ থেকে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াকে কি বলে? বলা হয় স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিস। যে প্রক্রিয়ায় স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া গঠিত হয় তাকে তাহলে কি বলবো? এই প্রশ্নের উত্তরটা আমাকে কমেন্ট করো। 14 নম্বর প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্ট করো। দেখো, সার্টলি কোষের কাজ তো একটু আগেই আমি কি বলে দিলাম। সার্টলি কোষকে আমরা কি বলতে পারি? সার্টলি কোষকে আমরা ধাত্রী কোষ বলি, বা অনেকে বলে পোষক কোষ। ধাত্রী কোষ বলতে পারি বা পোষক কোষ বলতে পারি। তাহলে কি কাজ? শুক্রাণুকে পুষ্টি যোগান দেয়া। নিম্নলিখিত কোনটি গ্রাফিয়ান ফলিকল থেকে নির্গত হয়? নিম্নলিখিত কোনটি গ্রাফিয়ান ফলিকল থেকে নির্গত হয়? কি কি আছে? প্রাইমারি উসাইট, তারপরে আছে সেকেন্ডারি উসাইট, তারপরে আছে ওভাম, তারপরে আছে উগোনিয়াম। উত্তর কি হবে? সেকেন্ডারি উসাইট। ডিম্বাণুর সাইটোপ্লাজমকে ঘিরে যে পর্দা থাকে তাকে কি বলা হয়? ডিম্বাণুর সাইটোপ্লাজমকে ঘিরে যে পর্দা থাকে তাকে ভিটেলাইন মেমব্রেন বা ভাইটেলাইন পর্দা বলা হয়। কর্পাস লিউটিয়াম কি ক্ষরণ করে?
কর্পাস লিউটিয়াম ক্ষরণ করে প্রোজেস্টেরন, প্রোজেস্টেরন ক্ষরণ করে কর্পাস লিউটিয়াম। তারপর স্পারমাটোগোনিয়া যা মিওসিস প্রক্রিয়ায় অংশ নেয় তাকে কি বলবো? স্পারমাটোগোনিয়া যা মিওসিস প্রক্রিয়ায় অংশ নেয় তাকে আমরা প্রাইমারি স্পারমাটোসাইট বলি। যে হরমোনের প্রভাবে বয়ঃসন্ধিকালে স্পারমাটোজেনেসিস শুরু হয় তা হলো, অত্যন্ত সহজ একটি প্রশ্ন, উত্তর হয়ে যাবে টেস্টোস্টেরন। তারপর অ্যান্ড্রোজেন উদ্দীপ্ত করে ড্যাশকে, স্পারমাটোজেনেসিসকে উদ্দীপ্ত করে। কাকে উদ্দীপ্ত করে? স্পারমাটোজেনেসিসকে। পরবর্তী প্রশ্ন, ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল নিঃসৃত করে। ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে কি নিঃসৃত হয়? ইস্ট্রোজেন নিঃসৃত হয়, ইস্ট্রোজেন। কোন হরমোন ডিম্বাণু নিঃসরণ বা যেটাকে ওভিউলেশন বলে সেটা ঘটায়? কোন হরমোন? দেখো কি কি আছে, এডিএইচ, এফএসএইচ, এলএইচ, থাইরক্সিন। উত্তর কি হয়ে যাবে? এলএইচ। রজচক্রের কোন দশায় ডিম্বাণু নিঃসরণ ঘটে? ওভিউলেটারি দশা বা ওভিউলেটারি ফেজ। মানুষের রজচক্র নিয়ন্ত্রণকারী হরমোনগুলি হলো বা হরমোন হলো কি কি আছে? ইস্ট্রোজেন আছে, এফএসএইচ আছে, এলএইচ আছে, আর অপশন ডি তে আছে সবগুলি। উত্তর কি হবে? সবগুলি। ওভ্যুলেশন বা ডিম্বাণু নিঃসরণ ঘটে মাসিক রজচক্রের কততম দিনে? 14তম দিনে। গ্রাফিয়ান ফলিকল গঠনে কোন হরমোন অংশ নেয়? গ্রাফিয়ান ফলিকল গঠনে এফএসএইচ অংশ নেয়। রজচক্র শুরু হওয়ার পর যে সময়ে গর্ভধারণের সম্ভাবনা সব থেকে বেশি থাকে সেই সময়টি হলো 14তম দিন। রজচক্রের সময় জরায়ু গাত্রের কোন স্তরের চক্রাকার পরিবর্তন দেখা যায়? কোন স্তরে চক্রাকার পরিবর্তন? এন্ডোমেট্রিয়াম স্তরে। এলএইচ এর মাত্রা বৃদ্ধি পেলে কি হতে পারে? এলএইচ এর মাত্রা বৃদ্ধি পেলে ডিম্বাণু নিঃসরণ হয়। এলএইচ এর মাত্রা বৃদ্ধি পেলে গ্রাফিয়ান ফলিকল বিদীর্ণ হয়। তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, এ ও বি উভয়। তারপর একটি রজচক্রে কতগুলি ডিম্বাণু নিঃসৃত হয়? একটি রজচক্রে একটি ডিম্বাণুই নিঃসৃত হয়। ঋতুচক্র যাদের বৈশিষ্ট্য প্রাইমেট ছাড়া অন্য স্তন্যপায়ী স্ত্রীলোকের। শুক্রাণুর অ্যাক্রোজোমে থাকে, শুক্রাণুর অ্যাক্রোজোমে হায়ালুরোনিডেজ এবং অ্যাক্রোসিন থাকে, অর্থাৎ এই অপশনটা কারেক্ট, হায়ালুরোনিডেজ, অ্যাক্রোসিন। স্তন্যপায়ী প্রাণীর নিষেক স্থান, স্তন্যপায়ী প্রাণীর নিষেক স্থান কোথায়? ফ্যালোপিয়ান নালীর অ্যাম্পুলা অংশ, ফ্যালোপিয়ান নালীর অ্যাম্পুলা অংশ। স্তন্যপায়ী প্রাণী, আচ্ছা একই প্রশ্ন দুবার চলে এসছে। পরিণত শুক্রাণুর চলন নিয়ন্ত্রণকারী মাইটোকন্ড্রিয়া থাকে শুক্রাণুর কোন অংশে? শুক্রাণুর মধ্যাংশে, কিন্তু আমরা মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি লক্ষ্য করি। স্ত্রী জনন নালীতে শুক্রাণুর স্থানান্তর হওয়াকে কি বলা হয়? বলা হয় ইনসেমিনেশন, ইনসেমিনেশন। তো আমি আরো একবার বলছি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। 27 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এরকমই ক্লাস পেয়ে যাবে, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, যে ক্লাস থেকে সমস্ত প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে। 37 নম্বর প্রশ্ন, শুক্রাণুর অ্যাক্রোজোম হলো পরিবর্তিত কি? পরিবর্তিত গলগি বডি, পরিবর্তিত গলগি বডি। শুক্রাণুর ক্যাপাসিটেশন বলতে কি বোঝায়? ক্যাপাসিটেশন মানে হচ্ছে শুক্রাণুর মস্তকের আবরণী পর্দার পরিবর্তন যাতে অ্যাক্রোজোমাল উৎসেচকগুলি উন্মুক্ত হয়, এটা হচ্ছে শুক্রাণুর ক্যাপাসিটেশন। আজকের ভিডিওর শেষ মানে সেকেন্ড লাস্ট প্রশ্ন, যে ক্যাপাসিটেশনের সময়কাল, ক্যাপাসিটেশনের সময়কাল কিন্তু 6 ঘন্টা, অর্থাৎ অপশন ডি। আজকের ভিডিওর শেষ প্রশ্ন, শুক্রাণুর কোন অংশ শুক্রাণুকে ডিম্বাণুর মধ্যে প্রবেশ করতে সাহায্য করে? শুক্রাণুকে ডিম্বাণুর মধ্যে প্রবেশ করতে সাহায্য করে কিন্তু অ্যাক্রোজোম। তার কারণ এই অ্যাক্রোজোমেই দুটো উৎসেচক থাকে, একটা হচ্ছে হায়ালু
রোনিডেজ এবং অপরটি হলো অ্যাক্রোসিন। এই দুটো উৎসেচকের ক্রিয়ায় ডিম্বাণুর যে পর্দাগুলো থাকে সেই পর্দাগুলো বিনষ্ট হওয়ার পরেই তবেই শুক্রাণুটা কি হতে পারে, ডিম্বাণুর মধ্যে প্রবেশ করতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো, ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং অবশ্যই করে আমি যে হোমওয়ার্কটা দিলাম সেটা কমেন্ট করো। এই 40টা প্রশ্নের মধ্যে থেকে দুটো প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই করে তোমরা SMFWB-তে পাবে। SMFWB-তে হিউম্যান রিপ্রোডাকশন থেকে কিন্তু দুখানা প্রশ্ন তোমরা অবশ্যই করে এই 40-এর মধ্যে পেয়ে যাবে। এই চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও।